প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি হয়। নেভাল ওয়ার ভিত্তিক সিনেমা আজকাল দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বহু জনপ্রিয় নেভাল ওয়ার সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের শীর্ষ 10টি সবচেয়ে জনপ্রিয় নেভাল ওয়ার সিনেমা, যেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ ও চাহিদা সারা পৃথিবীতে সমান। আর্কটিক কনভয় হল 2023 সালের একটি নরওয়েজিয়ান যুদ্ধভিত্তিক ড্রামা সিনেমা, যার পরিচালক হেনরিক মার্টিন দাহলসবাকেন। এই সিনেমাটি সত্য ঘটনাবলীর ওপর ভিত্তি করে তৈরি, বিশেষ করে কনভয় PQ-17 নামের একটি বহরের গল্প থেকে, যা 1942 সালের জুলাই মাসে আইসল্যান্ড থেকে সোভিয়েত ইউনিয়নের দিকে যাত্রা করেছিল। এতে দেখানো হয়েছে 35টি বেসামরিক মালবাহী জাহাজের বিপদে ভরা পথচলা, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি নরওয়েজিয়ান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পৌঁছে দিচ্ছিল। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 48 মিনিট এবং এর IMDb রেটিং 6.5। কমান্ড হল 2018 সালের একটি ঐতিহাসিক থ্রিলার সিনেমা, যার পরিচালক থমাস ভিন্টারবার্গ। এই সিনেমাটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেটি 2000 সালের আগস্ট মাসে ঘটে যাওয়া K-141 কার্স্ক সাবমেরিন দুর্ঘটনার গল্প। এতে দেখানো হয়েছে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কার্স্কের দুঃখজনক পরিণতি, যা প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের পর ব্যারেন্টস সিতে ডুবে যায়। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 57 মিনিট এবং এর IMDb রেটিং 6.6। হান্টার কিলার হল 2018 সালের একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, যার পরিচালক ডোনোভান মার্শ। এতে জেরার্ড বাটলার অভিনয় করেছেন একজন মার্কিন সাবমেরিন ক্যাপ্টেনের চরিত্রে, যার দায়িত্ব হল একটি বিশ্বযুদ্ধ ঠেকানো। সিনেমাটিতে পানির নিচের যুদ্ধের উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দারুণভাবে তুলে ধরা হয়েছে। এটি সামরিক পদক্ষেপ ও কূটনীতির সূক্ষ্ম ভারসাম্য দেখিয়েছে। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 1 মিনিট এবং এর IMDb রেটিং 6.6। মিডওয়ে হল 2019 সালের একটি মহাকাব্যিক যুদ্ধভিত্তিক সিনেমা, যার পরিচালক রোল্যান্ড এমেরিক। এই সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া ব্যাটেল অফ মিডওয়ের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। গল্পটি 1942 সালের জুন মাসের, যখন পার্ল হারবারে হামলার পর মার্কিন নৌবাহিনী পুনরুদ্ধারের চেষ্টা করছিল। তখন তারা প্রশান্ত মহাসাগরে জাপানের সাম্রাজ্যবাদী নৌবাহিনীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেয়। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 18 মিনিট এবং এর IMDb রেটিং 6.7। অ্যাডমিরাল হল 2015 সালের একটি ডাচ ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা, যার পরিচালক রুয়েল রেইনে। কিছু অঞ্চলে এই সিনেমাটি মিখিয়েল ডে রাইটার নামেও পরিচিত। এতে দেখানো হয়েছে নেদারল্যান্ডসের মহান নৌবাহিনী নেতা মিশিয়েল ডে রুইটারের গল্প, যিনি 17শো শতাব্দীতে অ্যাংলো ডাচ ওয়ার্স চলাকালে ডাচ প্রজাতন্ত্রকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 31 মিনিট এবং এর IMDb রেটিং 7.0। গ্রেহাউন্ড হল 2020 সালের একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিত্তিক নৌযুদ্ধ থ্রিলার সিনেমা, যার পরিচালক অ্যারন স্নাইডার। এই সিনেমাটি C.S. ফরেস্টারের 1955 সালের উপন্যাস দ্য গুড শেপার্ডের ওপর ভিত্তি করে তৈরি। এতে দেখানো হয়েছে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে একদল জাহাজকে রক্ষা করছিল। তখন জার্মান ইউবোটস তাদের পিছু নিয়েছিল। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 31 মিনিট এবং এর IMDb রেটিং 7.0।
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ডস এন্ড হল 2007 সালের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজের তৃতীয় সিনেমা, যার পরিচালক গোর ভারবিনস্কি। এই সিনেমায় দেখা যায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, উইল টার্নার এবং এলিজাবেথ সোয়ানের রোমাঞ্চকর যাত্রা, যেখানে তারা মুখোমুখি হয় নিষ্ঠুর ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানি এবং ভয়ঙ্কর ভূত দস্যু শিকারী ডেভি জোনসের। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 49 মিনিট এবং এর IMDb রেটিং 7.1। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ডেড ম্যানস চেস্ট হল 2006 সালের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজের দ্বিতীয় সিনেমা, যার পরিচালক গোর ভারবিনস্কি। এই সিনেমায় আবারও দেখা যায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, উইল টার্নার এবং এলিজাবেথ সোয়ানের রোমাঞ্চকর অভিযান। এখানে পরিচার করিয়ে দেওয়া হয়েছে কিংবদন্তি ভিলেন ডেভি জোনস এবং অভিশপ্ত জাহাজ ফ্লাইং ডাচম্যানের গল্প। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 31 মিনিট এবং এর IMDb রেটিং 7.4। ডানকার্ক হল 2017 সালের একটি ঐতিহাসিক যুদ্ধভিত্তিক থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। এই সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ডানকার্ক ইভাকুয়েশন বা উদ্ধার অভিযানের গল্প দেখানো হয়েছে, স্থল, সমুদ্র ও আকাশ এই 3 দিকের দৃষ্টিকোণ থেকে। সিনেমাটিতে খুব কম সংলাপ ব্যবহার করা হয়েছে, কারণ নোলান চেয়েছিলেন চিত্রগ্রহণ ও সঙ্গীতের মাধ্যমে উত্তেজনা তৈরি করতে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 46 মিনিট এবং এর IMDb রেটিং 7.8। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল হল 2003 সালের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজের প্রথম সিনেমা, যার পরিচালক গোর ভারবিনস্কি। গল্পে দেখা যায় দস্যু জ্যাক স্প্যারো এবং কামার উইল টার্নারকে, যারা অপহৃত এলিজাবেথ সোয়ানকে উদ্ধার করার জন্য যাত্রা শুরু করে। পথে তারা মুখোমুখি হন ক্যাপ্টেন হেক্টর বারবোসা এবং ব্ল্যাক পার্ল জাহাজের অভিশপ্ত ক্রুদের। এই সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 23 মিনিট এবং এর IMDb রেটিং 8.1।